দলে ফিরেছেন লিটন কুমার দাস, আর তাতেই একাদশ নিয়ে দুশ্চিন্তা কমেছে বাংলাদেশের। মিডল অর্ডারে বেড়েছে শক্তিমত্তা, আর এদিকে অজিদের বিপক্ষে টপ অর্ডারে থাকছে বিশেষ এক চমক। সুযোগ পাবেন ভক্তদের পছন্দের এক তারকা। একই সাথে পেস বোলিং ডিপার্টমেন্টেও প্রস্তুত আছেন অজিদের কোণঠাসা করার মতো খেলোয়াড়। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে জানবো রিপোর্টে। ইনজুরিতে ছিটকে গেছেন নাহিদ রানা। প্রথম ম্যাচে দেখা যাবে না শরীফুল ইসলামকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ভক্ত সমর্থকদের পাশাপাশি তাই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। তবে টাইগার দলনেতার এই দুশ্চিন্তা এবার কমতে চলেছে। ভক্ত সমর্থকদেরও মন ভালো করার মতো এক খবর দিয়েছে বিসিবি। জানিয়ে দিয়েছে ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচের স্কোয়াডে ফিরছেন লিটন কুমার দাস। খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই ক্রিকেটার। আর লিটনের ফেরাতে একাদশ নিয়েও কিছুটা স্বস্তি এসেছে টাইগারদের মাঝে। সেই সাথে মিডল অর্ডারেও বেড়েছে শক্তিমত্তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। সবশেষ 2021 সালে বাংলাদেশের সাদা জার্সি গায়ে জড়ান সৌম্য। এরপর থেকে আর এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি বাঁহাতি এই তারকা ব্যাটারের। তবে ঘরোয়া ক্রিকেটে লাল বলে নিজেকে প্রমাণ করেছেন সৌম্য। এনসিএলও হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে তাকে আবারও ফিরিয়ে এনেছে বাংলাদেশ। তার উপর আবার টপ অর্ডারে বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসানের মতো তারকারাও। নতুন বলে অজি পেসারদের সামনে তাই অভিজ্ঞ ব্যাটারের উপরই ভরসা করবে লাল সবুজেরা। তবে ওপেনিং এ সৌম্যর সঙ্গী কে হবেন এটা নিয়ে বেশ দ্বিধায় আছে টিম ম্যানেজমেন্ট। এই আলোচনায় আছে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের নাম। যদিও ব্যাট হাতে ছন্দে নেই সাদমান, তাই তরুণ ব্যাটার তামিমের দিকে নজর পড়তে পারে টিম ম্যানেজমেন্টের। তবে যদি আবার অভিজ্ঞতার কথা চিন্তায় আসে তাহলে সুযোগ পেতে পারেন সাদমান। ওপেনিং নিয়ে তাই কিছুটা ধোঁয়াশা থাকলেও মিডল অর্ডার নিয়ে একদমই চিন্তা নেই বাংলাদেশের। দলের সেরা চার ব্যাটারের জায়গা এক প্রকার নিশ্চিতই বলা চলে। তিনি থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বেশ দারুণ ছন্দে আছেন শান্ত। অস্ট্রেলিয়ার মাটিতেও সেই একই ধারা বজায় থাকবে এমনটাই চাওয়া ভক্ত সমর্থকদের। অন্যদিকে চারে থাকবেন অভিজ্ঞ মুমিনুল হক এবং পাঁচে নামার জায়গাটা একান্তই নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। এত বছরের লম্বা ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাওয়ার সৌভাগ্য পেয়েছেন এই দুই তারকা। স্বাভাবিকভাবেই তারাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য বেশ মুখিয়ে আছেন। 6 নম্বরে খেলবেন লিটন দাস। এমনকি উইকেট কিপারের দায়িত্বটাও সামলাতে পারেন তারকা এই ক্রিকেটার। লিটন দলে আসায় মিডল অর্ডারে যেমন শক্তি বেড়েছে, তেমনি দলের আত্মবিশ্বাসও বেড়ে গেছে কয়েক গুণ। এদিকে 7 নম্বরে অলরাউন্ডার কোটায় থাকছেন মেহেদী হাসান মিরাজ। ডান হাতি অফ স্পিনে জাদুতে অজিদের কুপকাত করার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন এই নির্ভরযোগ্য ক্রিকেটার। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে থাকছেন তাইজুল ইসলাম। লাল বলের ক্রিকেটে দেশের সফলতম এই বোলারের কাঁধেই থাকবে অজি ব্যাটিং লাইন আপে ধস নামানোর গুরুদায়িত্ব। অন্যদিকে পেস বোলিং ইউনিটে নাহিদ রানা ও শরীফুলের অনুপস্থিতি টাইগারদের কিছুটা ভাবালেও প্রস্তুত আছে বিকল্প। শরীফুলের বদলি হিসেবে একাদশে থাকছেন হাসান মাহমুদ। আর নাহিদের জায়গায় আপাতত এগিয়ে আছেন গতি তারকা মুশফিক হাসান। অপেক্ষায় আছেন প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর। নাহিদের কাছাকাছি গতিতে বল করতে সক্ষম মুশফিক অজি ব্যাটারদের ঘুম হারাম করার জন্য পারফেক্ট অপশন বলা যেতেই পারে। আর যথারীতি এই পেস আক্রমণের সেনাপতির দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। সব মিলিয়ে এমন একাদশ নিয়ে আগামী 13 তারিখ ডারউইনে প্রথম ম্যাচে অজিদের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।